হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওটা সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু শুরু করে দিলাম। বাইরে বেরিয়ে দেখলাম একদম সাদা, চারপাশটা বাড়ির চারপাশ চারিদিক সব জায়গা সাদাই সাদা। কি বলতো, আজকে কুয়াশাটা না একটু বেশিই পড়েছিল, কিন্তু কুয়াশা হলে ঠান্ডাটা কিন্তু একটু কম ছিল, তেমন একটা ঠান্ডা ছিল না। কালকে রাত্রির বেলা আমার বান্ধবী বানিয়েছিল সুজি। সেই সুজিটা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে আমি খাবো বলে চলে এসেছি। আর আমি কিন্তু বরফি যেইভাবে কাটা হয় সেইভাবে কিন্তু সুজিটাকে কেটে নিয়েছিলাম আর কি। আর সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই যে দেখতেই পাচ্ছ। আর আজকে ক্যামেরাম্যান হচ্ছে তোমাদের দাদাভাই, তাই জন্য তোমাদের দাদাভাইকে বলছিলাম যে তুমি একটু খাও। সুজিটা খাবো বলেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই বললো এখন তো গোপুসোনা খায়নি, তুমি কি আগে খেয়ে নেবে? তার কারণে আগে চান টান করে এসে সব কাজকর্ম সেরে বাসি কাজকর্ম সব কিছু সেরে সোনাকে কিন্তু খেতে দিয়ে এসে তারপরে কিন্তু আমি এখন খাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ। আর এখন বাজে ঘড়িতে প্রায় 8টা কি 8:30 এইরকম কিন্তু হবে। আর এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তার কারণে ভিডিও এডিট করার সময় পাই না। যাই হোক, চলো বন্ধুরা, আমি কিন্তু সবসময় তোমাদেরকে বলি প্রত্যেক দিন কন্টিনিউ ভিডিও শেয়ার করব। আগে থেকে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমাদের সঙ্গে কন্টিনিউ ভিডিও শেয়ার করতে পারি না বলে। যাই হোক, চলো বন্ধুরা, এখন কিন্তু দুপুর হয়ে গেছে আর আমার বান্ধবী আর আমি মিলে কিন্তু কাজে লেগে পড়েছি। এই যে দেখতেই পাচ্ছ, এই যে র্যাকটা থালা বাসন থাকার একটা র্যাক আর কি। তোমাদের বাড়িতে অবশ্য সবার বাড়িতে এইসব থাকে আর কি। এই যে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আমার যে ঘরটা ছিল, যারা আমার পুরাতন ফ্যামিলি আছো তারা তো সবাই জানো, আমার সেই ছোট্ট কুটিরটায় এইসব জিনিসগুলো ছিল। সেগুলোকে কিন্তু আজকে এখানে নিয়ে এলাম আর সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, নিচে একটা র্যাক আছে না, ওটা কিন্তু সবজি রেখেছি। আর উপরে যেটা আছে সেটা তো থালা বাসন রাখা হয়, তোমরা সবাই জানো। দুপুরে রান্না তো করতে হবে, তার কারণ শ্বশুরমশাই বাড়িতে চলে এলে সবাইকে বকাবকি করা শুরু করে দেবে। তার কারণ 12:30 12টা 12:30টার ভিতরে খাওয়া দাওয়া করে নেয়। তার আগে কিন্তু আমাদেরকে রান্না কমপ্লিট করতে হয়। আজকে কিন্তু মাছ হবে, তার জন্য কিন্তু মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। অবশ্য আর কি কি রান্না করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। চলো, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, রান্না বান্না করে নিয়েছি আর এখন কিন্তু সবাই মিলে খেতে বসে গেছি। আজকে করেছিলাম বাঁধাকপির চচ্চড়ি আর করেছিলাম মাছের একটা ঝোল আর কি, জিরা বাটা দিয়ে করেছিলাম আর কি, হালকা পাতলা। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এখন কিন্তু একটু রেডি হলাম। কেন বলো তো? অবশ্য তোমাদের সঙ্গে আগে কিছু ভিডিও শেয়ার করেছি, তোমরা হয়তো এই ব্লগ ভিডিওটা দেখে বুঝতে পারছো, তার কারণে তো ভিডিও করব, তার কারণে কিন্তু রেডি হয়েছি। আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু বেশি হিজিবিজি সাজতে পছন্দ করি না আর কি, বা কেউ সাজলে তাকে হয়তো দেখতে ভালোবাসি, কিন্তু আমি নিজে হিজিবিজি সাজতে একটু পছন্দ করি না। তার কারণে কিন্তু এই রকম সিম্পল সাজ আমার কিন্তু ভীষণই ভালো লাগে। তার জন্য কিন্তু আমি এরকমই কিন্তু সাজি সবসময়ের জন্য। চলো চলো ছাদে, চলো। দেখো, এখানে কিন্তু তোমাদের দাদা ভাই আর হচ্ছে আমার ভাসুরের ছেলে, আমার দেওর, আরও কিছু ভাইরা কিন্তু আসে খেলতে। তো ব্যাডমিন্টন খেলে আর কি ওরা, সেই জন্য কিন্তু এখানে সব কিছু রেডি করছিল, ওরা খেলবে বলে। আমি ওদেরকে ডাকছিলাম যে চলো তাড়াতাড়ি, আমার ক্যামেরাটা ধরে দেবে, একটু আমি ভিডিও করবো। তার কারণে দেখো, এখন কিন্তু ছাদের উপর চলে এসছে, এই যে দেখতেই পাচ্ছ। আর সব জামা কাপড়গুলো কিন্তু রোদে দেওয়া আছে। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা দেখতে থাকো।
এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। বিকেলবেলা ভিডিও টিডিও কমপ্লিট করে আমি কিন্তু নিচে চলে এসেছিলাম। আর এখানে কিন্তু সন্ধেবেলা হয়ে গেছে। তো সন্ধেবেলা কিন্তু তোমাদের দাদাভাই এখানে লাইট জ্বালিয়ে দিয়েছে। লাইট জ্বালিয়ে কিন্তু ওরা কিন্তু খেলছে আর কি, মানে আমার দেওর মানে ভাই আর হচ্ছে তোমাদের দাদাভাই, দুই ভাই মিলে কিন্তু ব্যাডমিন্টন খেলছিল। আর আমার বান্ধবী আর আমি কিন্তু মানে রান্না বসাবো, তার কারণে কিন্তু এখানে সব সবজিগুলো কেটে নিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ আমার বান্ধবী ললিতা আমার পাশেই বসে আছে। তোমাদের দাদাভাই কিন্তু চিকেন নিয়ে এসেছিল, সেই চিকেনটা রান্না করব। এই যে দেখতেই পাচ্ছ একদম হালকা পাতলা করে রান্না করব। তোমাদের দাদাভাই কিন্তু বেশি রিচ রান্না খেলে ওর কিন্তু অ্যাসিড আর গ্যাসের প্রবলেমটা হয় আর কি। তো তার কারণে কিন্তু রিচ রান্নাটা খাওয়া হয় না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই প্রার্থনা করে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে গুড নাইট।